ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। রানীশংকেল রাজবাড়ি। সময়ের সাথে সাথে এর অনেক কিছু ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট অংশ এখনো স্মরণ করিয়ে দেয় এক সময়ের জমিদারি ঐতিহ্য, ক্ষমতা এবং আভিজাত্যের গল্প। আজকের ভিডিওতে আমি আপনাদের রানীশংকেল রাজবাড়ির এমন কিছু দেখাবো যেটি আপনি এর আগে কখনো কোনো ভিডিওতে দেখেননি, এবং এর রাজবাড়ির সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেটা আপনি কখনো শুনেননি। রানীশংকেল নামের মধ্যে লুকিয়ে আছে এর গৌরবময় অতীত। ধারণা করা হয় ব্রিটিশ আমলে এখানে স্থানীয় জমিদার পরিবারের সদর দপ্তর হিসেবে রাজবাড়িটি নির্মিত হয়েছিল। জমিদাররা শুধু শাসনই করতেন না, তারা ছিলেন এই এলাকার শিক্ষা বিস্তারের অন্যতম পৃষ্ঠপোষক, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের উদ্যোক্তা। রানীশংকেল উপজেলার কুলিক নদীর তীরে মালদুয়ার জমিদার রাজা টঙ্কনাথের রাজবাড়ি। জমির পরিমাণ 11.20 একর, যা 1915 সালে প্রতিষ্ঠিত করেন। টঙ্কনাথের পিতার নাম বুদ্ধিনাথ চৌধুরী। বুদ্ধিনাথ চৌধুরী ছিলেন শ্যামরায় মন্দিরের সেবায়েত। নিঃসন্তান বৃদ্ধ গোয়ালাল জমিদার কাশীবাদে যাওয়ার সময় সমস্ত জমিদারি সেবায়েতের তত্ত্বাবধানে রেখে যান। সমস্ত দলিল করে যান যে তিনি কাশী থেকে ফিরে না এলে শ্যামরায় মন্দিরের সেবায়েত এই জমিদারির মালিক হবেন। পরে বৃদ্ধ জমিদার ফিরে না আসার কারণে বুদ্ধিনাথ চৌধুরী জমিদারি পেয়ে যান। এই জমিদার পরিবারের প্রধান উত্তরাধিকার ছিলেন জমিদার রমেশ চন্দ্র চৌধুরী। পরিবারটির প্রথম দিকের প্রভাবশালী সদস্য মুঘল আমলের শেষ দিকে স্থায়ী দরবারের ভূমি প্রশাসনে যুক্ত ছিলেন। এরপর জমিদার বিনোদ বিহারী চৌধুরী ব্রিটিশদের কাছ থেকে জমিদারি সনদ লাভ করেন এবং রাজারামপুরে প্রাসাদ নির্মাণের প্রস্তুতি শুরু করেন। এরপর জমিদার জিতেন্দ্র নারায়ণ চৌধুরী রাজবাড়িটির নির্মাণের মূল উদ্যোক্তা। প্রায় 1880 থেকে 1890 সালের মধ্যে তিনি শিক্ষাপ্রেমী এবং তৎকালীন ঠাকুরগাঁও অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর জমিদার সতীশচন্দ্র চৌধুরী জিতেন্দ্র নারায়ণের উত্তরাধিকারী সূত্রে, যিনি জমিদারি আমলের শেষ দিক পর্যন্ত প্রশাসন দেখাশোনা করতেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে পরিবারটি জমির অধিকাংশ হারিয়ে ফেলে এবং রাজবাড়িটি সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। রাজবাড়িটি মূলত ইট, চুন, সুরকি ও কাঠের সমন্বয়ে তৈরি। এতে ছিল বড়সড় প্রবেশদ্বার, উঁচু বারান্দা, খিলার আকৃতির জানালা। জমিদারি আমলে এখানে ছিল অতিথিশালা, সভাকক্ষ, গোপন পথ এবং নিরাপত্তার জন্য ছোট দুর্গ, যা শক্ত কাঠামো দিয়ে তৈরি। চারপাশে বাগান, পুকুর এবং প্রবেশ পথে বিশাল দরজা। পাশেই রয়েছে একটি কুয়ো, যেখান থেকে খাওয়া, গোসল এবং অন্যান্য কাজের জন্য পানি সংগ্রহ করা হতো। রাজবাড়িটি ঘিরে অনেক লোককথা প্রচলিত। কেউ বলেন এখানে নাকি গোপন সুড়ঙ্গ ছিল, যা কয়েক কিলোমিটার দূরে গিয়ে মিলিত। আবার কেউ বলেন এখানে জমিদারের সোনার মুদ্রার ভাণ্ডার লুকোনো ছিল। এসব কাহিনী স্থানীয় সংস্কৃতিতে এখনো জায়গা করে নিয়েছে। বর্তমানে রাজবাড়িটি বড় অংশ ধ্বংসপ্রায়। অযত্ন অবহেলায় এর ঐতিহাসিক কাঠামো ভেঙে পড়েছে। স্থানীয় ইতিহাসপ্রেমী ও গবেষকরা বহুবার সংস্কারের দাবি তুলেছেন, কারণ এটি একটি স্থাপনা নয়, এটি ঠাকুরগাঁয়ের সংস্কৃতি ও পরিচয়ের অংশ। 1950 সালে জমিদারি বিলুপ আইনের পর প্রাসাদের অধিকাংশই পরিত্যক্ত হয়। কিছু অংশ সরকারের কাজে ব্যবহৃত হয়েছে, কিন্তু বেশিরভাগ এখানে পড়ে রয়েছে। সংরক্ষণ ও সংস্কারের অভাবে রাজবাড়িটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। বর্তমানে এটি পর্যটন সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলায় হারিয়ে যাচ্ছে। যদি কখনো রানীশংকেল ভ্রমণ করার সুযোগ পান, অবশ্যই রাজবাড়িটি দেখে যাবেন। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ আর শত বছরের পুরনো রাজবাড়িটি মিলিয়ে এটি এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে উঠবে।
সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।